এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রামের নাম, তারপর রেজিস্ট্রেশন নম্বর, তারপর বেনিফিশিয়ারি নেম, তারপর ফাদার অথবা মাদার্স নেম, এবং তারপর একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আপনার নামে কত টাকা স্যাংশন হয়েছে এবং আপনার হাউস স্ট্যাটাসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে কমপ্লিট লেখা রয়েছে, মানে এই সমস্ত ব্যক্তি আগেই ঘর পেয়ে গেছে। এবং একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন নতুন যারা ঘর পাবে তাদের নামে স্যাংশন লিস্ট, অর্থাৎ হাউস স্যাংশন রয়েছে যাদের নামে, তাদের লিস্টটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই লিস্টটি আপনি কিভাবে দেখবেন সেটাই আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। তো শেষ অবধি থাকুন, আপনারা অবশ্যই আপনার মোবাইল থেকেই এই লিস্টটি বের করে দেখে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে এই সমস্ত ভিডিওর আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে pmayg.nic.in লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই আপনার সামনে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তারপর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখান থেকে আওয়াজ সফট এই অপশনটিতে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে আপনি রিপোর্ট বলে একটি অপশন দেখতে পাবেন। এই রিপোর্ট অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই রিপোর্ট অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং এখানে একটি নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্টস। এখানে 2 নম্বরে লেখা রয়েছে হাউস প্রোগ্রেস এগেনস্ট দ্য টার্গেট ফিনান্সিয়াল ইয়ার। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন আরও একটি পেজ ওপেন হবে। তারপর এখানে অল স্টেটস যেখানে লেখা রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার রাজ্যের নামটি সিলেক্ট করে নেবেন। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচের বক্সটিতে আপনি আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। এরপর নিচের বক্সটিতে ক্লিক করে আপনি আপনার ব্লকের নামটি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে তারপর নিচের বক্সটিতে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসের নামটি সিলেক্ট করবেন। এরপর এখানে একটি ক্যাপচা কোড হিসেবে একটি ম্যাথ দেওয়া থাকবে, অর্থাৎ যোগ বিয়োগ করে আপনাকে সেটার সঠিক উত্তরটি এখানে বসিয়ে দিতে হবে। উত্তরটি বসিয়ে দেওয়া হয়ে গেলে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। সাবমিট অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত ঘরের লিস্টটি বেরিয়ে আসবে। এরপর আপনি চাইলে এই লিস্টটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনি প্রথমে দেখতে পাবেন আপনার গ্রামের নাম, তারপর আপনার রেজিস্ট্রেশন নম্বর, তারপর বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যার নামে ঘর রয়েছে তার নাম, তারপর তার বাবা অথবা মায়ের নাম। এরপর এখানে দেখতে পাবেন আপনার নামে কত টাকা স্যাংশন হয়েছে এবং হাউস স্ট্যাটাসটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে যাদের নামের পাশে কমপ্লিট লেখা রয়েছে তারা কিন্তু অলরেডি ঘর পেয়ে গেছেন। একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এবছর যারা যারা ঘর পেতে চলেছে, অর্থাৎ নতুন স্যাংশন লিস্ট। এখানে দেখতে পাচ্ছেন হাউস স্যাংশন, অর্থাৎ এই ব্যক্তিরা এবছর ঘর পেতে চলেছে। যাদের নামে নতুন ঘর স্যাংশন হয়েছে তাদের বাবা অথবা মায়ের নামগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো আমি একটি আইডি আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। ব্যক্তির পুরো ডিটেলস দেখার জন্য আপনাকে একটি রেজিস্ট্রেশন আইডি কপি করতে হবে। আমি একটি রেজিস্ট্রেশন নম্বর কপি করে নিচ্ছি, কপি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন স্যাংশন হয়ে যাওয়া লিস্ট থেকে কিন্তু আমি একটি রেজিস্ট্রেশন আইডি কপি করছি। এই রেজিস্ট্রেশন আইডিটি কপি করে নেওয়ার পর আপনাকে আবার ব্যাকে আসতে হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আপনাকে আসতে হবে। হোম পেজে এসে আপনি এখানে দেখতে পাবেন স্টেক হোল্ডার্স বলে একটি অপশন। এই স্টেক হোল্ডার অপশনটিতে আপনি ক্লিক করবেন। তারপর ড্রপ বক্সে থাকা প্রথম যে অপশনটি PMAYG বেনিফিশিয়ারি, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। কপি করা রেজিস্ট্রেশন আইডিটি আপনি এখানে পেস্ট করবেন। তারপর সাবমিট করলেই সেই ব্যক্তির পুরো ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনিও আপনার মোবাইল থেকেই এই লিস্টটি বের করে দেখে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর হ্যাঁ, ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন যাতে তারাও এই লিস্টটি ডাউনলোড করে দেখে নিতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।